আজকের বাংলার রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানো? মানুষ আর রাগ দেখাচ্ছে না, মানুষ এখন ঘৃণা দেখাচ্ছে। আর যখন একটা ক্রাউড চোর চোর স্লোগান দেয়, তখন সেটা শুধু একটা নেতার বিরুদ্ধে স্লোগান থাকে না, সেটা বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হয়ে যায়। Hey guys, welcome back to Wings of Stories. আমি প্রীতম আর তোমরা দেখছো Shadows and Secrets. It's raw, real and relatable. গত পরশু যা হলো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে, তাকে ঘিরে, সেটা শুধু একটা রাজনৈতিক ঘটনা না, এটা বাংলার রাজনীতির ইমোশনাল টেম্পারেচার কতটা ডেঞ্জারাস জায়গায় পৌঁছে গেছে তার একটা লাইভ এক্সাম্পল। একদিকে আদালত চত্বর, আইন, বিচার ব্যবস্থা, অন্যদিকে ক্রাউডের মধ্যে চোর চোর স্লোগান, পিসি চোর, ভাইপো চোর, আরও যাচ্ছে তাই কথাবার্তা আর কি, ধাক্কাধাক্কি, অপমান, এমন কিছু মন্তব্য যেগুলো অনেস্টলি জাস্ট মুখে আনা যায় না। আর এখানেই একটা আনকমফোর্টেবল কোশ্চেন উঠে আসে, এই পরিস্থিতিতে উনি গেলেন কেন? কারণ রিয়েলিটি হলো পশ্চিমবাংলার বর্তমান যে পলিটিক্যাল ক্লাইমেট এতটাই উত্তপ্ত যে মমতা ব্যানার্জি যেখানেই যাচ্ছেন সেখানেই কন্ট্রোভার্সি অলমোস্ট গ্যারান্টিড। তাহলে এই ভিজিট কি পিওরলি লিগাল কনসার্ন ছিল, নাকি এর মধ্যে পলিটিক্যাল অপটিক্সও ছিল? দেখো, পলিটিক্সে সিম্প্যাথি একটা হিউজ ওয়েপন। ভারতের রাজনীতির ইতিহাসগুলো দেখো, অজস্র উদাহরণ পেয়ে যাবে। যখনই কোনো নেতা নিজেকে অ্যাটাকড বা ভিকটিম হিসেবে প্রজেক্ট করতে পেরেছেন, তখনই একটা সেকশন ইমোশনালি ইউনাইট হয়ে গেছে। আর মমতা ব্যানার্জি এই পলিটিক্স বোঝেন, খুব ভালো করেই বোঝেন, কারণ উনি স্ট্রিট পলিটিক্স থেকে উঠে আসা নেত্রী। ক্যামেরা কোথায় থাকবে, ক্রাউড কিভাবে রিয়্যাক্ট করবে, কোন ভিজুয়ালস পাবলিক ইমোশন ক্রিয়েট করবে, এই গেম উনি ডিকেডস ধরে খেলছেন। এখন প্রশ্ন হলো, উনি কি জেনুইনলি হ্যারাসমেন্ট ফেস করেছেন? অ্যাবসলিউটলি ইয়েস। আমার মতে কোনো রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কেউ মমতাকে দুর্নীতির দায়ে ক্রিটিসাইজ করতেই পারে, সন্দেশখালি, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট স্ক্যাম, কারাপশান অ্যালিগেশন, তারপর পোস্টপোল ভায়োলেন্স 2021 যেগুলো হয়েছে, তার আগেও হয়েছে ইভেন, এসব নিয়ে পাবলিক অ্যাঙ্গার থাকতেই পারে। কিন্তু একটা মহিলা মুখ্যমন্ত্রীকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ক্রাউড ঘিরে পার্সোনাল অ্যাবিউজ করা, অশ্লীল কথা বলা, ফিজিক্যালি ইন্টিমিডেট করার চেষ্টা করা, এটা সিভিল পলিটিক্স না, এটা মব বিহেভিয়ার। আর আইরনিটা দেখো, যে বাংলায় একসময় ইন্টেলেকচুয়াল পলিটিক্স নিয়ে গর্ব করা হতো, সেই বাংলাতেই এখন পলিটিক্স মানে হয়ে যাচ্ছে কে কাকে বেশি অপমান করতে পারলো। তো এখানেই আরেকটা লেয়ার আছে। অনেক মানুষ বলছে পরিস্থিতি এত গরম, তাহলে উনি এখন বেরোলেন কেন? পরে বেরোলেই তো পারতেন। কোয়েশ্চেনটা ভ্যালিড, কারণ একজন এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান হিসেবে মমতা অবশ্যই জানতেন যে পাবলিক মুড হচ্ছে গিয়ে হস্টাইল। বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলোর পর অনেক জায়গায় অ্যাঙ্গার বয়েলিং পয়েন্টে যাচ্ছে। তাহলে এই টাইমিং কেন, মানে এখন কেন বেরোলেন? আরও তো 1 মাসখানেক পর বেরোতে পারতেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো এই ক্ষেত্রে যে এটা পিওর কোইন্সিডেন্স বলে মনে হয় না আমার। কারণ মডার্ন পলিটিক্সে ন্যারেটিভ কন্ট্রোল সব কিছু। তুমি যদি ন্যারেটিভ কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি মোটামুটি সব কিছু জিততে পারবে আর কি। আজকাল ইলেকশন শুধু ডেভেলপমেন্ট দিয়ে যেতে হয় না, কিন্তু ইমোশন দিয়েও যেতে হয়। যদি ক্রাউড অ্যাগ্রেসিভ হয়, যদি পুশিং শভিং হয়, যদি সিকিউরিটি ল্যাপস হয়, তাহলে ইনস্ট্যান্টলি একটা ন্যারেটিভ তৈরি করা যায়। দেখুন, গণতন্ত্র বিপদে পড়ে গেছে, যে মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরাপদ নন, অপোজিশন হেট্রেড ছড়াচ্ছে। আর অনেস্টলি বললে এই ন্যারেটিভ পলিটিক্যালি কাজে লাগে। কিন্তু একই সাথে এটাও সত্যি যে যারা ক্রাউডের মধ্যে দাঁড়িয়ে অশ্লীলতা করেছে, তারাও মমতার পলিটিক্সকে ইনডাইরেক্টলি হেল্প করেছে। কিন্তু কারণ অ্যাঙ্গার যখন আনকন্ট্রোলড হয়ে যায়, তখন সিম্প্যাথি সুইং ব্যাক করতে শুরু করে। এই জিনিসটা বিজেপি সাপোর্টারদের একটা সেকশন এখনও বুঝতে চায় না।
তুমি যদি কারাপশনের বিরুদ্ধে কথা বলতে চাও, ফ্যাক্টস দিয়ে বলো, এভিডেন্স দিয়ে বলো, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি দিয়ে সেটা চাও। কিন্তু যখন তুমি অ্যাবিউসিভ মবে পরিণত হও, তখন নিউট্রাল মানুষ আনকমফোর্টেবল হয়ে যায়। আর পলিটিক্সে নিউট্রাল মানুষই শেষ যে গেম খেলা হবে সেই খেলা চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে। কালকের কোর্টের সওয়াল জবাব, হ্যারাসমেন্ট, স্লোগান শাউটিং সব মিলিয়ে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, বাংলার পলিটিক্স এখন আইডিওলজি থেকে ইমোশনে শিফট হয়ে গেছে। এখন ডিবেট কম হচ্ছে, হেট্রেড বেশি হচ্ছে। এখন পলিসি ডিসকাশন কম, ভাইরাল ক্লিপ বেশি, ফোন খুললেই একেবারে। আর সবচেয়ে ডেঞ্জারাস যে পার্ট সেটা হচ্ছে যে এই হেট্রেডটা দুদিক থেকেই বাড়ছে। টিএমসি ইয়ার্স ধরে, বছরের পর বছর ধরে অপোজিশনকে আউটসাইডার, তারপর কমিউনাল, অ্যান্টি বেঙ্গল বলে এসেছে। অন্যদিকে বিজেপি ক্যাম্পের একটা অ্যাগ্রেসিভ সেকশন মমতাকে শুধু পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে দেখছে না, পার্সোনাল এনিমি হিসেবে ট্রিট করতে শুরু করে দিয়েছে। এই এনভায়রনমেন্ট ডেমোক্রেসির জন্য ভালো নয়। কারণ আজ ক্রাউড যদি মমতাকে অ্যাবিউজ করে, কাল ডেফিনেটলি অন্য কাউকে করবে। আজ একজন নেতা টার্গেট, কাল সাধারণ মানুষও টার্গেট হতে পারে। পলিটিক্স যদি রিভেঞ্জ থিয়েটার হয়ে যায়, তাহলে ডেমোক্রেসি ধীরে ধীরে মবোক্রেসিতে পরিণত হয়। আর অনেস্টলি আমি একটা জিনিস খুব স্ট্রংলি বিলিভ করি যে মমতা ব্যানার্জির পপুলারিটি কমতে পারে, তিনি ইলেকশন হারতেও পারেন, মানুষ ওনার বিরুদ্ধে ভোট দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু একজন ইলেক্টেড লিডারকে পাবলিক হিউমিলিয়েশনের স্পেকটেকল বানানো হেলদি ডেমোক্রেসি নয়। কারণ অপোজিশন করার আর অপমান করার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। আর ফিউচার পলিটিক্সের জন্য এটা খুব ডেঞ্জারাস সিগন্যাল। কারণ নতুন জেনারেশন যদি দেখে রাজনীতি মানে শুধু গালি, হিউমিলিয়েশন, রিভেঞ্জ আর ভাইরাল আউটরেজ, তাহলে এডুকেটেড সেন্সিবল মানুষ পলিটিক্সে আসতেই চাইবে না। আর পলিটিক্স পুরোপুরি এক্সট্রিম লোকেদের হাতে চলে যাবে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি প্রীতম, তোমরা দেখছিলে উইন্স অফ স্টোরিজ, শ্যাডোজ অ্যান্ড সিক্রেটস। ইটস র, রিয়েল অ্যান্ড রিলেটেবল। ভিডিওটার সাথে আমার কথার সাথে তুমি যদি একমত হয়ে থাকো, তাহলে লাইক এবং শেয়ার করতে পারো ভিডিওটা। এবং তোমার কি মতামত, তোমার কি মনে হয় কালকে গত পরশুর মমতার এই কাণ্ড কারখানা দেখে এবং বাদবাকি চারিপাশে মানুষের কাণ্ড কারখানা দেখে তোমার কি মনে হয়? ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের প্রতিটা কমেন্ট খুব মন দিয়ে পড়ি এবং ইচ অ্যান্ড এভরি কমেন্টের আনসার করি। সো ডু কমেন্ট। আর ঠিক এর আগে আমাদের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে বাংলার স্বঘোষিত বাঘ গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, সেই বিষয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন তুমি জানতে এখানে ক্লিক করতে পারো। আর এই প্লেলিস্টের বাদবাকি ভিডিওস দেখতে তুমি এখানে ক্লিক করতে পারো। তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে নয় এখানে, নয় এখানে। টাটা। See you in the next story.